স্টুডেন্ট, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় নদী থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র ও উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: উৎস থেকে নদী যত দূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ বলা হয় বা উচ্চ প্রবাহ বলা হয়। পার্বত্য প্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি হল ভি আকৃতির ভূমিরূপ, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, খরস্রোত, কাঠনিক সোপান, প্রপাতকূপ, মন্থকূপ, আবদ্ধ সলিলা, কর্তিত সলিলা এবং নদীমঞ্চ। এই ভূমিরূপগুলির মধ্যে প্রধান প্রধান ভূমিরূপগুলি আলোচনা করছি। 1 নম্বরে ভি আকৃতির উপত্যকা। সংজ্ঞা: পার্বত্য প্রবাহের নদী প্রবল নিম্নক্ষয় করে যে সংকীর্ণ ও গভীর উপত্যকা সৃষ্টি করে এবং দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো হয় তাকে ভি আকৃতির উপত্যকা বলে। সৃষ্টির কারণ: উচ্চ গতিতে নদীর গতি বেশি থাকায় নদীর জলের শক্তি নিচের দিকে উলম্বভাবে কেন্দ্রীভূত হয়। এই শক্তি জলের গভীরতার সঙ্গে আনুপাতিক হারে প্রভাব পরিবর্তিত হয়। সর্বাধিক গভীরতাযুক্ত বিন্দুতে এই নিম্নক্ষয়ের হার স্বাভাবিকভাবে বেশি হয়। ভি আকৃতির এই উপত্যকা এই ছবিটা দেবে তোমরা, সৃষ্টি হয়। প্রথমে এই উপত্যকার উপরের অংশটি সংকীর্ণ থাকে এবং পরে উপত্যকার উপরের অংশটি ক্ষয়ের ফলে ক্রমশ প্রশস্ত হয়। সাধারণভাবে উপত্যকার তলদেশটি সংকীর্ণ হয়, কিন্তু স্থানে স্থানে সঞ্চয়ের ফলে এই উপত্যকা কিছুটা প্রশস্ত হয়ে যায়। উদাহরণ: নেপালে কালী নদীর কালীগণ্ডকী গিরিখাত। 2 নম্বরে গিরিখাত। সংজ্ঞা: নদীর পার্বত্য প্রবাহের তীব্র ঢালের জন্য স্রোত বেশি হয়। জলস্রোতে নিম্নক্ষয় বৃদ্ধি পায়, ফলে নদীবক্ষে শিলাখণ্ডের ঘর্ষণে যে ইংরেজি ভি অক্ষরের মতো গভীর খাতে সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। উৎপত্তি: বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হয়। নদীর উপত্যকা সংকীর্ণ অতি গভীর হয়। কোনো কোনো এই ছবিটা হয়ে গিরিখাতের তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী চূড়ার উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয়। উদাহরণ: পেরুর কলকা নদীর গিরিখাত, চীনের ইছাং নদীর গিরিখাত উল্লেখযোগ্য। আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। সংজ্ঞা: শুষ্ক মরু পার্বত্য বা মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় একেবারে হয় না। এই অঞ্চলে কোনো কোমল শিলার উপরে খরস্রোতা নদী বয়ে গেলে নিম্নক্ষয়ের ফলে খাড়া পাহাড় বিশিষ্ট যে সংকীর্ণ সুগভীর খাতের সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। উৎপত্তি: দীর্ঘ পথ ধরে বৃষ্টিহীন পার্বত্য মরু অঞ্চল দিয়ে কোনো নদী প্রবাহিত হলে নদীর জলের স্বল্পতার জন্য নদী খাতে শুধুমাত্র নিম্নক্ষয় হলে আই আকৃতির অতি গভীর খাত বা ক্যানিয়ন সৃষ্টি হয়। ক্যানিয়নের এই ছবিটা দেবে, আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। বুঝতে পেরেছ? উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। 4 নম্বরের জলপ্রপাত। সংজ্ঞা: নদীর গতিপথে উলম্ব, সমান্তরাল বা তির্যকভাবে গঠিত কোমল শিলাস্তর নদীর অসম ক্ষয়ের ফলে খাড়া ঢাল যুক্ত হয়। ওই বিষম ঢালের প্রবহমান নদীর সজোরে প্রবল বেগে নিচে সশব্দে আছড়ে পড়ে। এইরূপ জলরাশিকেই জলপ্রপাত বলে। উৎপত্তি: নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলার, আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিভাবে অবস্থান করলে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন জলপ্রপাত এই ছবিটা দেবে। শিলার ক্ষয় সাধন বিশেষ করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে যায় ও ধাপের সৃষ্টি হয়। ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগবান পতনকে জলপ্রপাত বলে। উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য। 5 নম্বর খরস্রোত। নদীর গতিপথে কোমল ও কঠিন শিলাস্তর পাশাপাশি উলম্বভাবে সাজানো থাকলে নদীর ক্ষয়কার্যের তারতম্যের ফলে নদী উপত্যকায় একাধিক ধাপের সৃষ্টি হয় এবং জলস্রোতে ধাপে ধাপে নিচে নেমে আসে। একে খরস্রোত বলে। উদাহরণ: ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের নদীতে খরস্রোত দেখা যায়।
খরস্রোতা এই ছবিটা দেবে। সমভূমির মন্থকূপ সংজ্ঞা: জলস্রোতের বাহিত শিলাখণ্ডগুলি অবকর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশ ক্ষয় করে ছোট বর্তুলাকার গর্তের সৃষ্টি করে জলঘূর্ণি সৃষ্ট এরূপ গোলাকার গর্তকে বলে মন্থকূপ। মন্থকূপের এই ছবিটা দেবে। সৃষ্টির কারণ: পার্বত্য অঞ্চলে নদীখাত অমসৃণ থাকে। অমসৃণ নদীখাতে জলপ্রবাহের সঙ্গে নদীবাহিত প্রস্তরখণ্ড পাক খেতে খেতে এগিয়ে চলে। এর ফলে নদীবাহিত পাথরখণ্ডগুলো অবকর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে গোলাকার গর্তের সৃষ্টি হয়। মন্থকূপ সৃষ্টির ফলে নদীর গভীরতা ক্রমশ বাড়তে থাকে। উদাহরণ: খড়কাই নদীর খাতে অসংখ্য মন্থকূপ দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।